চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনার কাজ চলছে। ডাকসু আর চাকসুর মতো ভূমিধস বিজয় না হলেও চাকসুতে এবার শিবিরের বিপুল ভোটে জয়ের সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হয়েছে। ভিপিজিএস এই দুই পদে শিবিরের প্রার্থীদেরই এগিয়ে রাখা হচ্ছে, তবে কিছু পদ বিশেষ করে এজিএস পদে ছাত্রদলের লড়াই দেখা যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জিততে পারবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি ছাত্রদল ভিপিজিএস এজিএস পদে শক্ত লড়াই না দিতে পারে তাহলে সম্পাদকীয় পদগুলোতেও তাদের উপস্থিতি দুর্বল হয়ে পড়বে। সেক্ষেত্রে কিছু স্বতন্ত্র প্রার্থী সুযোগ পেয়ে যেতে পারে। ছাত্রদলের এমন অবস্থার পেছনে মূল কারণ দলীয় রাজনৈতিক ব্যর্থতা। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর ছাত্রদল ক্যাম্পাসে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। নবীনবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান বা শিক্ষার্থীদের সহায়তা, সব ক্ষেত্রেই তারা ছিল নিষ্ক্রিয়। এছাড়া ছাত্রদলের ভেতরেও রয়েছে গুরুতর বিভাজন। তাদের ৫ সদস্যের সুপারভাইজার কমিটি এখন বিভক্ত ৫টি কোরামে। একজন আরেকজনের সঙ্গে ঠিকমতো যোগাযোগ রাখছে না। এই কোন্দলের জেরেই কয়েকদিন আগে এক নেতাকে বহিষ্কার করা হয়েছে, কারণ তিনি দলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছিলেন। আরেকটি বড় সমস্যা দলের অভ্যন্তরীণ অসহযোগিতা। পঞ্চপাণ্ডব কোরামের নেতারা নিজেরা ভিপি বা জিএস পদে নির্বাচন করতে চেয়েছিলেন, কিন্তু দলের সমর্থন না পেয়ে তারা সামনের দিকে সহযোগিতার অভিনয় করলেও পেছনে পেছনে প্রতিপক্ষের কাজ সহজ করে দিয়েছে। অন্যদিকে শিবির গত কয়েক মাসে শিক্ষার্থীদের পাশে থেকেছে নানা উদ্যোগে। তারা হলে হলে বই আর পড়ার সামগ্রী দিয়েছে, আয়োজন করেছে ইফতার মাহফিল, টিউশনির ব্যবস্থা করে দিয়েছে, এমনকি কোরআন বিতরণ ও লেখক সংবর্ধনা দিয়েছে। এই চ্যারিটি পলিটিক্সের মাধ্যমেই তারা শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। সব মিলিয়ে চাকসু নির্বাচনের মাঠে শিবিরে গিয়ে ছাত্রদল ছন্দ হারিয়েছে, আর স্বতন্ত্র প্রার্থীরাও সুযোগের অপেক্ষায়। ভোট গ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা। এবারের ফলাফল হবে শুধু রাজনৈতিক জয়ের নয়, বরং সংগঠন ও কৌশলের পরীক্ষাও।